থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত। পিতা সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা, ফুফু সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার মতোই পরিণতি ভোগ করতে হলো থাইল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রাকে। একটি ফোন কলকে ঘিরে থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পেতাংতার্ন সিনাওয়াত্রাকে সাময়িক বরখাস্ত করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সম্প্রতি ফাঁস হয় তার একটি ফোন কল। একে ঘিরে দেশজুড়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। ফোন কলে তিনি কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনকে চাচা বলে সম্বোধন করেন এবং এক থাই সেনা কমান্ডারের সমালোচনা করেন। কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিষয়ক আলোচনায় নমনীয়তা দেখানোর প্রস্তাব দেন। এই ফোন কল থাইল্যান্ডের জাতীয় মর্যাদা ও সামরিক কর্তৃত্বের অবমূল্যায়ন হিসেবে দেখা হয়েছে, যা জনমনে ক্ষোভ তৈরি করে। এর ফলে তার অব্যাহতির আবেদন আদালতে জমা পড়ে। ফলে 7 থেকে 2 ভোটে সাংবিধানিক আদালত তাকে সাময়িক বরখাস্ত করে। প্রধানমন্ত্রী হিসেবে পেতাংতার্নের পদত্যাগ কার্যকর না হওয়া পর্যন্ত 15 দিন সময় দেওয়া হয়েছে আত্মপক্ষ সমর্থনের জন্য। এ সময় ডেপুটি প্রধানমন্ত্রী সুরিয়া জুনগ্রুন গোয়াংকিতো ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। সিনাওয়াত্রার পরিবারে এটি তৃতীয় ক্ষমতার পতন। পেতাংতার্ন হলেন থাকসিন সিনাওয়াত্রার কন্যা। 2006 সালে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন থাকসিন। ইংলাক সিনাওয়াত্রার ভাতিজি পেতাংতার্ন। ইংলাক 2014 সালে সামরিক অভ্যুত্থানে অপসারিত হন। এখন 3 জনই থাই রাজনীতির সর্বোচ্চ পদে আসীন থেকে পূর্ণ মেয়াদ শেষ না করেই ক্ষমতা হারালেন। এর আগে মার্চে পেতাংতার্নের জনপ্রিয়তা ছিল শতকরা 30.9 ভাগ। জুনে তা নেমে এসেছে 9.2 ভাগে। অর্থনীতি চাঙ্গা করতে ব্যর্থতা, কোয়ালিশনের দুর্বলতা এবং সামরিক সমালোচনা সব মিলিয়ে তিনি চাপের মুখে। তার পিতা থাকসিন সিনাওয়াত্রা বর্তমানে থাইল্যান্ডের সবচেয়ে আলোচিত বিচার প্রার্থী। তিনি 9 বছর আগে দক্ষিণ কোরিয়ার এক পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে রাজপরিবার নিয়ে কথা বলায় এখন রাজকীয় আইনে অভিযুক্ত। এই আইন অনুযায়ী রাজপরিবারকে অসম্মান করা শাস্তিযোগ্য অপরাধ এবং শাস্তি হতে পারে 15 বছরের কারাদণ্ড। সম্প্রতি থাকসিন দেশে ফেরেন। মনে করা হয় তার আগে 2023 সালে একটি গোপন রাজনৈতিক সমঝোতা করা হয়েছে তার বিষয়ে। তার ফলে সেনাবাহিনী ও রক্ষণশীল শিবিরের সঙ্গে সমঝোতায় পৌঁছে পিউথাই দল সরকার গঠন করে। এরই মধ্যে একটি রক্ষণশীল মিত্র দল জোট গঠন ত্যাগ করেছেন। সামরিক ও রাজতন্ত্র ঘেঁষা গোষ্ঠীগুলো সিনাওয়াত্রা পরিবারের জাতীয় স্বার্থবিরোধী আচরণ নিয়ে সরব হয়েছে।